হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি একটা সুন্দর বই মেলাতে। আর প্রথমে ঢুকেই আমার চোখে পড়লো এগুলো আমার দৃষ্টি ভীষণ আকর্ষণ করে। তারপরে বই মেলাতে বইয়ে ঠাসা দেখলাম প্রচুর কালেকশান রয়েছে বইয়ের, বিভিন্ন ধরনের বই রয়েছে উপন্যাস, গল্পের বই রয়েছে, কবিতার বই, গানের বই, এছাড়াও পাঁচালী থেকে শুরু করে সব এভরিথিং। আর এই ধরনের ফটোগুলো আমার ভীষণ ভালো লাগে। আর দেখো সবগুলো অপূর্ব সুন্দর, অপূর্ব, আমার ভীষণ ভালো লাগছিলো। কে কে আমার মতন এরকম ফটো পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আর এই রাধাকৃষ্ণটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যখন আমি দাম জিজ্ঞাসা করলাম 450 টাকা, আমার একটু বেশিই মনে হলো, তার জন্য নিইনি। 450 টাকাটা একটু বেশিই মনে হলো। যাই হোক, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এবার চলে আসলাম, এই যে দেখো গল্পগুচ্ছ, তারপরে রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের বই ছিল, এগুলো সব দেখছিলাম। আর আমি যেহেতু বাংলা স্টুডেন্ট, আমার ভীষণ কি বলবো, উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। তো সেই রকমই বই দেখছিলাম। আর আমার বর তো ভূতের বই ছাড়া কিছু বোঝে না, যেখানে যাচ্ছে শুধু একটা জিনিস ভূতের। আর এই রকম গেঞ্জিগুলো আমার ভীষণ পছন্দের। কাপগুলো দেখো কি সুন্দর। আর এই গেঞ্জিগুলো দেখতে আমি চলে এসেছিলাম। এগুলো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম একটা নাও নিল না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যাচ্ছিল। এখানে প্রত্যেকটা স্টলে কিন্তু 10%, কোনোটায় আবার 20%ও ডিসকাউন্ট দিচ্ছিল। তো যাই হোক, আমার শাশুড়ির জন্য দুটো, বরের জন্য একটা ভূতের গল্প, এই রকম 3টে বই এখানটা আসলাম। এখানে এসে পেনগুলো আমার ভীষণ ভালো লাগছিলো, তো শাশুড়ি একটা কিনে দিল। আর এখান থেকে খাওয়া দাওয়া, বাপরে, সব খাবারের দাম যেন ডাবল বলছে। তো কফি খেলাম 20 টাকা করে এক একজন। আর তারপরে খেলাম হচ্ছে ফুচকা খেলাম আমি 20 টাকার, 10 টাকার 4টে দিচ্ছিল। এখানে দেখো একটার সাথে একটা ফ্রি দিচ্ছে প্রত্যেকটা জিনিস আজকে, যদি এখান থেকে কেনাকাটা করো তার জন্য। বলছিলাম তুমি খাবে, ও যেহেতু ভিডিও করে দিচ্ছিলো তো ও খেতে পাচ্ছিল না। আমরা বসে পড়েছি প্রোগ্রাম দেখার জন্য। আর দেখো সাহিত্য পদবাচ্যে সামগ্রিক জাস্ট 2 দিন কি 3 দিন হয়েছে শুরু হয়েছে, কিন্তু তাতেও এত ভিড় মানুষের। তো বাড়ির পাশে যেহেতু আবার একবার আসবো, তো আজকে আসলাম শাশুকে নিয়ে, শাশুকে একটু ঘোরানোর জন্য। কারণ আর 10-15 বছর হয়তো উনি, যাই হোক যেখানেই থাকুক, তো ওনাকে একটুখানি ভালো ফিল করানো। এখানে মাছ ফ্রাই, তারপরে চিকেন পাকোড়া, এগুলো খেতে খেতে বসে বসে বেশ এনজয় আমরা করছিলাম। ভীষণ ভালো লাগছিলো। আমার বর তো এক প্লাস্টিক আমুদে মাছ ভাজা নিয়ে এসছে, আর একটার পর একটা খাচ্ছি আর প্রোগ্রাম দেখছি। ভীষণ ভালো লাগছিলো। এখানে সরস্বতী বন্দনার এই ডান্সগুলো ভীষণ 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 সুন্দর হয়েছিল। আর প্রত্যেকটা নাচ, প্রত্যেকটা বাচ্চার এক্সপ্রেশন বলো ভীষণ ভালো ছিল। খুব ভালো লেগেছে আমার, প্রোগ্রামগুলো ভীষণ ভালো হয়েছে। আমার তো এরকম নাচ গান শুনতে ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকে ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছিল, ভীষণ ঠান্ডাও লাগছিল। প্রোগ্রাম দেখে যাচ্ছিলাম। তো আমাদের প্রায় 9টা বাজতে চললো। এরপরে গানের প্রোগ্রাম শুরু হবে। গানের প্রোগ্রামের কিছুটা দেখে তারপরে বাড়ি চলে যাব, এরকমই একটা ঠিকঠাক করে নিয়েছি। এখানে দেখো সবাই কিন্তু বেশ ভালোভাবেই বসে রয়েছে। 10টা 10:30 অবধি হয়তো সবাই বসে থাকবে। কিন্তু আমরা যেহেতু শাশুকে নিয়ে এসেছি, আর আমার ঠান্ডাটা ভীষণ লাগছিলো আজকে, তাই জন্য ভাবছিলাম যে না, তাড়াতাড়ি চলে যাব। আজকে খুব ঠান্ডা লাগছে, হট করেই ঠান্ডাটা ফিল করছি। এই যে আমরা দুজন পাশাপাশি বসে একটু নিজেদের সেলফি তুলে নিচ্ছি। আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অনেকগুলো ফটো তুলেছি। আর এই দেখো দোহার
পুরো টিমটা উপরে উঠে আসছে। এবার ওদের সব কিছু ঠিকঠাক করে একটুখানি ওদের গান শুনে তারপরে বাড়ির দিকে রওনা হব। লোকগীতি শুনতে আমার ভীষণ ভালো লাগে, আমার মাইন্ডটা ভীষণ ভীষণ ফ্রেশ হয়ে যায়, মনে হয় বাংলার সাথে টান আছে এই লোকগীতি। তো আমার তো এইরকম ধারণা, তোমাদের কার কার কী ধারণা সেটা তোমরা বলো। তালে তালে তালি হোক, গামছা বদলের তাল তালে। আজকের মতন এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা আমার ভিডিওটা দেখছে তারা সবাই অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা। আর শেওড়াফুলিতে যারা থাকো বা তার আশেপাশে থাকো তারা অবশ্যই বইমেলা থেকে ঘুরে যেতে পারো। আর বইকে ভালোবাসা কিন্তু উচিত, প্রত্যেকের উচিত বই পড়া। তো আজকের মতন এখানে শেষ করলাম।